শুভ সকাল বন্ধুরা, কিচেন ফ্লেভারস ডালিয়ার পক্ষ থেকে সবাইকে হ্যাপি ওমেন্স ডে অ্যান্ড শুভ শিবরাত্রি। আজকে শিবরাত্রি রাত্রি 8টায় চতুর্দশী লাগবে, সেই হিসাবে আজকে রাতে হয়তো অনেকেই শিবের জল ঢালবে না, কালকে ঢালবে। সেই হিসাবে আমি আজকে সংযম করার জন্য, আগের দিন তো সংযম করা হয় উপোসের আগে, আমরা সেটাই করতাম। সেটাকে মাথায় রেখে আজকে রেসিপি আমি নিয়ে এসেছি। কী নিয়ে এসেছি সেটা দেখতে থাকো, পাশে থাকো। আজকে রেসিপি আমি দেখাবো হিং আলুর দম। তার জন্য মশলা: আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, আর নিয়েছি দই, কাজু বাদাম, সব একসাথে পেস্ট করে রেখেছি। আরেকটা কথা, আজকের রান্নায় কিন্তু কোনো ঘি গরম মশলা পড়বে না, যেহেতু আমি হিং দিয়ে করব। কারণ ঘি গরম মশলাটা দিলে হিঙের গন্ধটা আর পাওয়া যায় না। ঘি গরম মশলাটার একটা আলাদা স্মেল, হিঙের আলাদা স্মেল। আমি এভাবেই করি, যার জন্য আমি আজকে কোনো ঘি গরম মশলা আলুর দমে ব্যবহার করব না। বাদ বাকি আর কি কি দেবো তোমাদের আমি দেখিয়ে দেব। সাথে থাকছে লুচি, কারণ একবেলা আজকে ভাত খাবে যারা শিবরাত্রি করবে, যদিও আমি করি না, আমার বাড়ির সবাই করবে। তারা একবেলা ভাত খাবে, আরেকবেলা হয় লুচি নয় পরোটা, যাই হোক কিছু করবে, খাবে। সেটাকে মাথায় রেখে আমি এই লুচির আইটেম রেখেছি আর আলুর দম। এবার তোমরা দেখতে থাকো। দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই সাদা তেল সর্ষের তেল মিলিয়েই করব, তো দিয়ে দিলাম আগে সাদা জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আলু আমি এখন ভেজে তুলে নেব না, একবারেই আমি ভেজে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কমই দেব, যেহেতু লুচির সাথে খাওয়া হবে। লুচি, রুটি, পরোটা এসবের সাথে খাওয়ার যে তরকারি হয় তাতে বেশি লবণ দিতে নেই। আচ্ছা, কালকের একটা রান্না আমি তোমাদের দেখিয়েছিলাম কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আমি একটা জিনিস তোমাদের বলতে শেয়ার করিনি, বলিনি আর কি। সেটা হলো, যে কোনো কচু সিদ্ধ করার সময় কিন্তু আমি লেবুর রস দিয়ে দিই। কারণ লেবুর রসটা দিলে ওই যে গলা চুলকানোর একটা ভয় থাকে, গলা কুটকুট করার, সেটা কিন্তু থাকে না। লেবুর রস দিয়ে সিদ্ধ করলে সেটা থাকে না। তেমনি এরকম কসুরি মেথি বা হিং এই জাতীয় কোনো জিনিস রান্নায় ব্যবহার করলে ঘি গরম মশলাটা কিন্তু আমি দেই না। তাহলে কসুরি মেথি বা হিংয়ের কোনো তরকারির সেই হিং বা কসুরি মেথির স্মেলটা কিন্তু পাওয়া যায় না। পাওয়া যায় খুব কম, কিন্তু ঘি গরম মশলার ব্যাপারটা আলাদা। সেটা যদি দেওয়া হয় তাতে ওইগুলো দেওয়া হয় না। তো সেইভাবেই আমি রান্না করি। দেখো, রান্নার ধরন সবার তো এক না, এক একজনের রান্না এক এক রকম। তা আমি একটু এইভাবেই রান্না করি। এটা টিপস বলতে পারো বা যাই হোক, আমি এটা তোমাদের জানালাম। আচ্ছা, আমি এখন এই জারে, মিক্সিং জারের যে মশলাটা লেগেছিল তার থেকে একটু জল দিয়ে দিলাম। যেহেতু আলুর দমটা কিন্তু খুব একটা পাতলা হবে না, তো শুকনো টাইপের হবে, তাই আমি অল্প অল্প করে গরম জল করে রেখেছি, একটু কষিয়ে নেব। আর একটু গরম জল দিয়ে আমি ঢেকে দিচ্ছি মশলাটা কষার জন্য। এবার আমি ঢেকে দেব। ঢাকনাটা আমি তুলে নিলাম।
মশলাটা কিন্তু কষেও গেছে, অনেকটা তেলও বেরিয়ে গেছে। এবার আমি দেব হিং। আলুর দমটা কিন্তু হয়ে গেছে। আমি এরপরে আরেকটা রেসিপি করে লুচিটা ভেজে তারপর প্লেটিং করে তোমাদের সামনে আসছি। এভাবে আমি একটা লুচি সাদা ময়দার যে সাদাটা মাখা আছে সেটা আমি বেলে নিচ্ছি। এবার আমি সবুজ লুচিটা ভেজে নিচ্ছি। আচ্ছা, সবুজটা কিন্তু কোনো ফুড কালারের সবুজ না, ফুড কালারের সবুজ করিনি আমি। যতটা কড়াইশুঁটি দিলে মানে প্রপার কালারটা আসবে, গ্রিন কালারটা, আমি কিন্তু ততটাই কড়াইশুঁটি পেস্ট করে ময়দা মেখে নিয়েছি। এভাবে আমি সাদাটার উপরে সবুজটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে এইভাবে কেটে নেব। এইভাবে লুচিটা বেলে নিচ্ছি। পরপর আমি সব বেলে নিয়ে তারপর আমি চলে যাব রান্নাঘরে। তো শিবরাত্রির সঞ্জমের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও এবং শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দিও। সমস্ত রেসিপি তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো, আমার পাশে থাকো, আমার চ্যানেলে রান্না দেখতে থাকো। নতুন নতুন রান্না নিয়ে আসবো তোমাদের কাছে, তোমরা আমার পাশে থাকবে এবং আমার রেসিপিগুলো দেখবে, অন্যজনকে শেয়ার করবে।
সবাই যদি এইভাবে আমার সাথে এগিয়ে চলো, আমারও ভালো লাগবে। নিত্য নতুন রেসিপি দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইবটা করতে হবে, তাহলেই তোমরা দেখতে পারবে। তো এরপরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসব। আরেকটা কথা, যেটা হলো কালকে শনিবার আর পরশু রবিবার, এই দুদিন আমি কিন্তু লাইভে আসি 6টা থেকে 7টার মধ্যে, বা তার আগেও আমি আসতে পারি 5টার মধ্যে। যাই হোক, কালকে সন্ধ্যাবেলার দিকে আমার চ্যানেলে চোখ রেখো, আমি লাইভে আসব, তোমরা পাশে থেকো। লাইভে যদি জয়েন করার ইচ্ছা থাকে করে নিও, তা না হলে পরে দেখে নিও। যাই হোক, এইভাবে আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাও। তোমাদের জন্য ভালো ভালো রান্না আমি উপহার দেব, তোমরা আমার পাশে থাকবে। আর ছোট যারা আছে তাদের, আজকে তো অনেক বাচ্চা বাচ্চা মেয়েরাও শিবরাত্রি করবে, তাদের সবাইকে আমি ভালোবাসা জানাচ্ছি, আমার বন্ধুদের ভালোবাসা জানাচ্ছি, আর আমার বড় যারা আছেন তাদের প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। নেক্সট রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো। ততক্ষণের জন্য সবাইকে বাই বাই।